খুব মজার একটি শাক ভাজি করছি। তো গরম ভাতের সাথে শাক ভাজিটা খুবই মজা লাগবে। তার সাথে আছে বেগুন ভাজি আর টমেটো ভাজি, আর এর আগে রান্না ছিল একদম অল্প উপকরণ দুপুরের খাবার। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের মেনুতে একদম সাধারণ খাবার। তো প্রথমেই তো আমি বেগুনগুলা আপনার ওই যে চাকচাক করে কেটে নিয়েছি, এটা হলুদ মরিচ দিয়ে মাখাইয়া আমি ভাইজে নেবো। আর এদিকে আছে কুমড়া শাক আর হচ্ছে সিম, এটা মিক্স করে আর কি গালাইয়া রান্না করব। বলে বরিশালে ভাষায় বলে টাকানো শাক না কি যেন, আমি অতটা পারি না। তো আমি যেহেতু ওই এলাকার বউ, আর এদিকে কিন্তু আমি তো এদিকে টমেটো নিয়েছি ভাজি করব। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না, সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই তো শুরু করে নিয়েছি আমি, এই তো কাঁচা টমেটো আর হচ্ছে বেগুন ভাজির চাক ভাজি করে নেব। তো সাথেই থাকুন। অলরেডি তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করতেছি, মানে দুটোই রান্না করি অদল বদল কইরা। তো এক এক করে তো বেগুন ভাজা নিতেছি। এইদিকে বেগুন ভাজা শেষ, ওই তেলের ভিতরেই কিন্তু আমি এখন আপনার টমেটো বসাই দিয়েছি। আর টমেটোর ভিতরে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, খুব অতুলনীয় একটি ঘ্রাণ, খুবই মজা লাগে, তাই না? তো আমাদের ভাজিটা কীরকম হয়েছে তো আমাদের সাথেই থাকেন। আর এইদিকে এই যে দেখেন আমি ভাত বসাই দিচ্ছি অল্প অল্প ঘেঁষে, আর এইদিকে এই তো শাক ভাজি, আর এইদিকে টমেটো ভাজি হইতেছে। তো আমাদের সাথেই থাকো বন্ধুরা। তো এইদিকে তো টমেটো ভাজি শাক ভাজি অলরেডি হয়ে গেছে। এখন আমি আবারও শাক বসাই দিয়েছি। এই তো শাকটা বসাই দেব কারেন্টের চুলায়। তো সাথেই থাকো। তো এই তো শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিতেছি কাঁচামরিচ রসুন দিয়ে। তো সিদ্ধ হলে আমি এটাকে গালাবো, ভালোভাবে মিক্স করব। তো শাক রান্নার একটা টিপস আছে, প্রথমত শাকটা সবুজ রং ধরে রাখতে হবে, সেটা না ঢাইকে দিয়া সবুজ রং যেন থাকে। তো আমি এভাবেই কিন্তু রান্না করি যেন শাকের রংটা ঠিকঠাক থাকে। তো এতে গিয়ে গালাই নিচে, আর এইদিকে তো আসল রহস্য হচ্ছে এই তো শুকনো মরিচ আর হচ্ছে ফোড়ন, মানে রসুনটা ভাইজে নিয়ে ভাজি করলে এতটা স্বাদ, মানে এতটা ঘ্রাণ, মানে অতুলনীয়, খুবই মজা লাগে এভাবে শাক ভাজি করলে। তো আমার মতো এভাবে শুকনো মরিচ দিয়ে একবার ভাজি করে দেখেন, রসুন পেঁয়াজ দিয়ে, একদম অসাধারণ গরম ভাতের সাথে সিম্পল খাবার। একদম টমেটো ভাজি, শাক ভাজি, বেগুন ভাজি, একদম লাঞ্চ, একদম অসাধারণ একটি খাবার হয়ে যায়। এর সাথে আর কিছুই লাগে না। তো বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার এই খাবারটা কীরকম হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।